মা, কি ব্যাপার? বড় ভাবি বাড়িতে এসে? মা, আরে বড় বৌমা না? পরে দেখি। ও বৌমা, বৌমা। বাবা, ভাবি, ভাবি, বড় বৌমা, তুমি আসছো? আরে বৌমা, তুমি এত দেরি করলা কি আইতে? তার আগে আমার কথার জবাব দিন। এয়ারপোর্টে কেন আমাকে আনতে যাওয়া হলো না? দীপ কোথায়? আরে ও তো তোমার সকালবেলায় আনতে গেছে। হ্যাঁ বৌমা, দীপ তো এয়ারপোর্টে গেছে তোমার আনার জন্য, দেখা হয় নাই? ও আচ্ছা, এয়ারপোর্টে যদি আনতেই যেত তাহলে কেন আমি একা একা বাড়িতে আসলাম? একটা কাজও আপনাদেরকে দিয়ে হয় না। ভাবি, অনেক দূর থেকে আইছেন, আপনি ঘরে চলেন। তুমি নোংরা হাতে কেন বারবার আমাকে ধরতেছো? ভাবি, কি শুরু করলেন আপনি? আরে আমাদের বাড়িতে আপনি আজকে প্রথম আসছেন, আর সবার সাথে কিভাবে কথা বলতে হবে, এখানে বাবা দাঁড়ায় আছে, মা দাঁড়ায় আছে, আপনি সবার সাথে বেয়াদবি করতেছেন। ফাজলামি পাইছেন আপনি? শান্ত, আমি তোমার বড় ভাইয়ের বউ, ভুলে যেও না। আমার টাকায় খাচ্ছ, আমার টাকায় পড়তেছো, আবার আমার উপরে গলাবাজি করতেছো। তোমার এত বড় সাহস হয় কি করে? আহা বৌমা থামো, আমি একটা জিনিস বুঝতেছি না, বাড়িতে সারতেই পারো না, সবার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? বাবা চুপ থাকেন, আপনি আমার বেয়াদবি দেখতেছেন, অথচ আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে তর্ক করতে আপনাদের লজ্জা করছে না? লজ্জা তো আমাদের করতেছে ভাবি। আমার ভাই কি দেখে আপনার মতো একটা মেরে বিয়ে করে নিয়ে আসলো যে বাড়িতে ঢুকতে না ঢুকতে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় আপনার ভিতরে এটুকু শিক্ষা নাই? তুমি কখন আসলা? তুমি আমাকে এয়ারপোর্ট কেন আনতে যাওনি? আমি তোমাকে ফোন করে বলে রেখেছিলাম আমাকে রিসিভ করতে। আমি তো গেছিলাম, তো আমি তো যাই আসলে তোমার পাই নাই, না পেয়ে চলে এসেছি। চুপ করো, তুমি না একটা অকর্মার ঢেকি, বুঝতে পারছো? তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। আমি বলছি তুমি আমাকে গিয়ে পাওনি, তুমি যদি এয়ারপোর্টে যাওই তাহলে কেন আমাকে পেলে না? আমি সত্যি কথা, আমি তোমার না পেয়ে চলে এসেছি, আমার বাড়িতে এসে তুমি চলে এসো, যাক ভালো হয়েছে। তাহলে কি করব? আমি রাস্তায় বসে থাকতাম না তোমার জন্য অপেক্ষা করতে করতে? আর তাছাড়া বাড়িতে আসার পরই যা শুরু হয়েছে না, তাতে মনে হয় আমার আবার ফেরত যেতে হবে। বৌমা, আমরা সবাই ভুল করছি, তুমি আমাকে মাফ করে দিও। আর হইছে, এখন থেকে তুমি যা কইবা আমরা ঠিক তাই করবো, তাও রাগারাগি করো না মা। ঠিক আছে, এই কথাটা যেন আপনার মাথায় থাকে, আপনার না সবার মাথায় যেন থাকে। শুনেন, আমি অনেকটা পথ জার্নি করে আসছি, আমার প্রচুর ক্ষুধা লাগছে। জাস্ট 10 মিনিটের মধ্যে আমি আমার খাবার চাই, আর নাহলে খুব খারাপ হয়ে যাবে। যান এখান থেকে। মা চলো। আব্বা, এখানে দাঁড়ায় থেকো না, আর অপমান লাগবে না, চলো। তুমি কি শুরু করছো বাড়িতে এসে? তুমি দাঁড়ায় আসছো কেন? লাকেশটা নিয়ে রুমে আসো। কি ব্যাপার মা, মন খারাপ করে বসে আছেন? কই মন খারাপ করে বই আছি? আমি ভাবতাছি বড় বৌমার কথা। বড় বৌমা বাড়িতে এটা কি শুরু করলো? মা, আমি আপনার আগেই কইছিলাম বড় ভাবিরে বিদেশ পাঠানোর কোনো দরকার নাই। না আপনি শুনলেন না, জিদ করে ভাবিরে বিদেশ পাঠাইলেন। এতদিন তো ভালোই আছিলাম, কিন্তু বড় বৌমা যে বাড়ির মধ্যে এরকম অশান্তি সৃষ্টি করবো এটা তো আমি বুঝতেই পারি নাই। বুঝবা কেমনে? আমি তোমারে কতবার বললাম যে ভাবিরে বিদেশ পাঠানোর দরকার নাই, শুধু এই বাড়িতে না, আশেপাশের মানুষ অনেক খারাপ কথা বলে। আমি বললাম যে মা, আমি একটা ছেলে মানুষ, আমি বিদেশে যাই, আমি বিদেশে গেলে ভালো মতো কাজ করবো, পরিশ্রম করবো, টাকা পয়সা বেশি ইনকাম করতে পারবো। কিন্তু না, আমার কথা তোমরা কেউ শুনলা না, ভাবিরে তোমরা জোর করে বিদেশ পাঠাইলা। এখন বুঝো মজা? আর আমি কি ইচ্ছা করে পাঠাইতে চাইছি নাকি? বড় বৌমাই তো অনেক জিদ করলো, এই জন্যই তো পাঠাইলাম। জিদ করলো? জিদ করলে কি সবকিছু করতে হয়? তোমার তো বোঝা উচিত ছিল যে একটা মহিলা মানুষ বিদেশ যাবে, কি করবে না করবে। আমি গেলে কত সুন্দর সবকিছু করতে। বাড়িতে পাড়া দিয়ে যা শুরু করছে আল্লাহই ভালো জানে কয়েকদিন পর কি শুরু হইব। শোনো, তুমি বৌমার আশেপাশেই থাইকো, বেশি যেন ডাকাডাকি না করে, তাইলে আবার নুনের তো চুন খসটাই দেখবা ভেজাল বাজায় দিব। এই সুযোগ করে দেওয়া যাইব না। ঠিক আছে আম্মা, আমি চেষ্টা করব। ঠিক আছে, আমি দোকানে যেতেছি। তো একটা কথা, ভাবি আইসে যে শুরু করছে, এরকম শুরু করলে কিন্তু আমি সহ্য করবো না, কথাটা মনে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন দোকানে যাও। তুমি একটু যাও তো, বড় বৌমা কি না কি চাইবো, যাও। আচ্ছা ঠিক আছে। কি যে যন্ত্রণার মধ্যে আমি পড়লাম। এদিকে পোলাই সহ্য করবো না, এদিকে ছোট বউ মন খারাপ থাকবো। বড় বৌমা আসলে চাইটা কি? তুমি কিন্তু খামাখামার বকাঝকা করছো। আমি কিন্তু এয়ারপোর্টে ঠিকই গেছিলাম, কিন্তু তোমার পাই নাই বিলে আমি চলে এসেছি। শোনো, এই চাপাবাজি না বন্ধ করো। তুমি যদি যাইতা অবশ্যই আমাকে পাইতা, আমি তো সোজা এসে বাড়িতে ল্যান্ড করিনি, তাই না? ঠিক আছে, কিন্তু তুমিও তো জানো আমি এয়ারপোর্টের অত বিষয়টা বুঝি না। আমি এয়ারপোর্টের সামনে যে খাড়া আছি, ভাবলাম যে তুমি প্লেন থেকে নামিয়ে হয়তো বা এই গেটের সামনে আসবা। আমি কিন্তু গেটের সামনে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তোমার না পেয়ে পরে ভাবলাম যে কী ব্যাপার, দেরি হইব কি গেছে গা, এই ভাবনা চিন্তা করে চলে এসেছি। অকর্মারা না এই সমস্ত কাজকর্মই করে।
শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি ভালো করেই বুঝতে পারতেছি আমি এত কষ্ট করে যে সমস্ত টাকা পাঠাইছি না, তা তোমরা কাজের কাজ কিছুই করো নাই, সব উড়াইছো। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাবলিক না, আমাকে পাই টু পাই হিসাব দিতে হবে কোথায় কোথায় টাকা খরচ করছো, বুঝতে পারছো? আইসে পাল্লা নেই এখনো করতেছো হিসাব নিকাশ। আচ্ছা আজকেই দেওয়া লাগবে হিসাব নিকাশ? অবশ্যই আজকেই দিতে হবে সমস্ত হিসাব। ভাবি তোমার জন্য কি রান্না করবো, কি খাবা? তার মানে এখনো রান্না হয়নি? আমি সেই কখন বলছি আমার ক্ষুধা লাগছে, আমার খাবার চাই, আর এখন এসে কিনা তুমি জিজ্ঞাসা করতেছো কি রান্না করবা? তাহলে আমি খাবোটা কখন নিশি? না ভাবি, তুমি তো অনেকদিন বিদেশ ছিলা, আমি তো জানি না যে তুমি কি খাও না খাও। তুমি আমারে কও, ওইটাই রান্না করে দেবো। ও মাই গড, কেন আমি বিদেশ গিয়ে কি ভাতের বদলে হাতি খাওয়া শুরু করছি যে তোমাকে স্পেশাল ভাবে বলতে হবে তুমি স্পেশাল ভাবে রান্না করবে? কি শুরু করলা তুমি? মানুষ তো অন্তত সুন্দরভাবে কথা বলতে পারে নাকি? তোমাকে সুন্দর করে জিজ্ঞাসা করতে ছোট বউ যে কি খাবা, তো তুমি তো বলতে পারো যে তোমার যে তুমি কি খাবা না খাবা, তা না করে তুমি উল্টো পাল্টা কথা বলতেছো, অনেক রাগারাগি করতেছো। এখন তোমার কাছ থেকে কি আমার শিখতে হবে কার সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, সমস্যা নাই ভাইজান, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। ভাবি অনেক দূর থেকে আইছে তো, এই জন্য তার মাথাটা একটু গরম। যতই মাথা গরম হোক না কেন, অনেক দূর থেকে আসে তো মানুষ, তো অনেক দূর থেকে আসে না, তাই বলে তো ভালোভাবে কথা বলা উচিত নাকি? আমাকেও তো পরিবারের লোকজন, তাই না? আমি বুঝতেছি না তুমি কেন নিশির হয়ে কথা বলতিছো, কি সমস্যা তোমাদের? হ্যাঁ, আমার দিকে না তাকিয়ে তুমি নিশির হয়ে কথা বলো, আর আমি যে এত দূর থেকে জার্নি করে কষ্ট করে আসছি, আমার যে ক্ষুধা লাগছে সেই বিষয়ে তো তোমার ভ্রুক্ষেপ নাই। ও আমাকে খাবার না দিয়ে এখানে এসে এখন জিজ্ঞাসা করতেছে কি রান্না করবে কি করবে, তারপর আমি খাবো, সেইটার দিকে তোমার খুব গুরুত্ব, তাই না? ঠিক আছে ভাবি, তুমি একটু শান্ত হও, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য খাবার ব্যবস্থা করতেছি। সেটাই করো, তাতে তোমারই ভালো। শোনো, ছোট মাছ রান্না করবা, রুই মাছ রান্না করবা, গরুর গোশত রান্না করবা, সবজি করবা, সাথে পাতলা ডাল রাখবে, আর সালাদ অবশ্যই। ঠিক আছে, এখানে মুখে মুখে তর্ক না করে গিয়ে কাজটা করো। ঠিক আছে ভাবি। বুঝলাম না, তুমি মাত্র আজকে আসলে, আজকে সবার সাথে তুমি কেমন যেন কথা কইতেছো, একটু ভালোভাবে তো কথা কইতে পারতো। ও আচ্ছা, আমি জানতাম না তোমাদেরকে ফুলের ডালা দিয়ে বরণ করে তারপর আমার কথা বলতে হবে, আগে বলতা আমি তাই করতাম। না কিছু করার লাগবে না তোমার, এটাই করো। ডাকছো কে বৌমা? ডাকছি জরুরি কিছু কথা আছে। আমি বিদেশ থেকে এতদিন ইনকাম করে যে সমস্ত টাকা পাঠাইছি তা কোথায় কেন ভাঙছেন সেই সমস্ত হিসাব আমার লাগবে, সেই সমস্ত হিসাব আমাকে দেন। এটা তুমি কি কইতেছো বৌমা? তুমি বিদেশে গেছো, টাকা পয়সা পাঠাইছো, এটা দিয়ে তো সংসারে অনেক কিছু খরচ হয়েছে। আমরা তো আর টাকা পয়সা অন্য জায়গায় জমাইও রাখি নাই, আর অন্যভাবে খরচও করি নাই, আমরা কোথেকে দিব হিসাব? আমি তো আপনাকে বলি নাই কোথায় জমাই রাখছেন, কোথায় ভাঙছেন, কি করছেন, এত বৃত্তান্ত আমি আপনাদের কাছে জানতে চাইনি। আমি শুধু জানতে চাইছি কোথায় কয় টাকা খরচ করছেন সেই হিসাব আমার লাগবে, আর কেন করছেন। ভাবি, মাঝখানে বাবা অসুস্থ হয়ে গেছিল, তার পিছনে অনেক টাকা ভাঙ্গা হয়েছে। নিশি, এখানে আমরা কথা বলতেছি, তুমি না এখানে পাকনামি করবে না। আর বাবা যে অসুস্থ হয়েছিল তার জন্য আলাদা চিকিৎসার টাকা আমি পাঠাইছি, বুঝতে পারছো? টাকা কোথায় সেটা বলো। বৌমা, তোমার যত দেখতেছি না তত অবাক হয়ে যেতেছি। বিয়া হয়ে আসার পরে তোমার যে রূপটা দেখলাম, আর বিদেশ বাড়ি থেকে আসার পরে মনে হইতেছে তুমি চরম বেয়াদব হয়ে গেছো। কোথায় কিভাবে কথা বলতে হয় মানে বুঝে শুনে বলতেছো না। আম্মা, আপনি কিন্তু অতিরিক্ত কথা বলতেছেন, আমার না এত কথা পছন্দই না। একটার বেশি আরেকটা কথা বলেন আমার মেজাজ গরম হয়ে যায়। আপনাকে আমি যেটা বলছি আপনি সেইটা করেন, বেশি বেশি কথা কেন বলেন? আর তাছাড়া আমি আপনার টাকার হিসাব চাচ্ছি না, আমি আমার টাকার হিসাব চাচ্ছি। আমার টাকা আমি আপনাদের পিছনে এতদিন ঢালছি, কিচ্ছু বলি নাই। এখন আমি বিদেশ থেকে আসছি, আমার সমস্ত টাকার হিসাব চাই, বুঝতে পারছেন? ভাবি, আমি এতক্ষণ মুখ বুঝে সব সহ্য করছি, তোমার যা মন চাইছে তুমি তাই আমারে বলছো, তাই বলে যে মারে বলবো আমি চুপ করে থাকবো তা কিন্তু না। ও আচ্ছা, তাহলে তুমি কি করবে? আমার গায়ে হাত তুলবে? হ্যাঁ, কি করবে তুমি? তোমার কি করার ক্ষমতা আছে? আর একটাও বাড়তি কথা বলবে না, নাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। ব্যাস ভাবি, অনেক বলছেন। আমার জামাই না বেকার না, আমার জামাই বাড়িতে থেকে কর্ম করে। আর আপনি কোন টাকার বড়াই দেখাইতেছেন? বিদেশ গিয়ে 2 টাকা কামাইয়ে তার বড়াই দেখাইতেছেন? শোনো, যাও বিদেশে গিয়ে 2 টাকা কামাই করো, আর বড় বড় কথা বলতে না আসলেই লজ্জা করতে হয়, বুঝতে পারছো? সেই লজ্জাটা তোমার ভিতরে নাই। তোমার জামাই যেই চায়ের দোকান থেকে ইনকাম করে না, ভুলে যেও না ওই চায়ের দোকানটা আমি দিয়ে দিছি, আমার টাকায় দেয়া হয়েছে, তাই যেই টাকাটা খাও প্রতিদিন সেটা আমার টাকা, বুঝতে পারছো? এত অহংকার বাড়ছে তোমার টাকা? হ্যাঁ,
আসলে ভুল হয়ে গেছে, শান্তরই বিদেশ পাঠানো দরকার ছিল। হ ভাবি, আপনারা তো আমরা কেউ বিদেশ পাঠাইতে চাই নাই, আপনি জোর করছেন বিদেশ যাওয়ার জন্য, আর না হইলে আমার স্বামী বিদেশ যাইতো। তোমার স্বামী বিদেশ গিয়ে যে কি করতো তা আমার জানা আছে। যে দেশে বসে 2 টাকা ইনকাম করতে পারে না, সে বিদেশে যেয়ে কি করতো ওইটা আমাকে আর বলতে হবে না। বেশি কথা না বাড়িয়ে বাবাকে ডেকে আমার রুমে আনেন, যান। মা চলেন। বারবার সে এক একজন আর আমার টাকা খেয়ে আমাকে আবার কথা শোনাতে আসে। সমরে তোমার শোনে, সমরে তোমার শোনে, একই লাপায়াছি রে সব আজ নিতের বনি, আজ পাশা খেলবো রে সব। এই বকিল্লা, কি হইছে তোর? তোর মনে কি রং লাগছে নাকি গান গাইতেছস? আরে গানটা যে লাগছে খুব ভাইবা চিন্তা লাগছে, যদিও গানটা পারি না, আগা থেকে গুড়া, গুড়া থেকে আগা, কোথায় যে চলে গেছে নিজেও জানি না। কি হইছে ক, খুইলা ক, মনে তো রং লাগছে কে? রং তো তোমার মনে লাগার কথা। তোমার বাড়ির বউ বিদেশ থেকে আইসে, আমি দেখলাম একটা লাকিস, বড় একটা লাকিস টাইনে টেনে লয়ে যেতেছে। সোনা দানা টাকা গয়না কোনো কিছু তোমার কম আনে নাই। তুমি যাবা শপিং করতে, তুমি দোকান খুলে বসছো কেন? এই আমার ভাবি বিদেশ থেকে টাকা পয়সা লাগেজ ভরে নিয়ে আসছে, খুশি হবো আমি, গান গামো আমি। তুই এত ঢং ঢং করে রাস্তার মধ্যে হাঁটতাছস, আমার দোকানের সামনে গান গাইতেছস, তোর মনে রং লাগছে কে? তোর সমস্যাটা কি ক আমারে? আরে ভাই বুঝো না কেন? তুমি তো আমাকে পাড়াপড়শি, পাড়াপড়শি সুখ দুঃখে ভাগ করে নিতে হয়। তুমি যদি একটু সুখে থাকো তাহলে আমিও তো ভালো লাগে। এই ধরো তুমি যদি তুমি যদি অতি সুখে চলে যাও এখন, তাহলে তুমি আমার একটা চা খাওয়াবা, আর এটাই তো আমার একটা সুখ, তাই না ভাই? বুঝতে পারছি আমি। আমার ভাবির সাথে মনে হয় তোমার কোনো ইটিস পিটিস আসলে আগে থেকে চিন্তা। এই খুশিতে তুমি আমার দোকানে আয়া পড়ছো রং চা খাইতে। তোমার আমি রং চা কেন? কোনো চা আমি খাবো না। আর আমার দোকানে চা খাইতে হলে টাকা পয়সাটা একদম নগদ দিয়ে যাইতে হইব, বুঝো নাই? এটা কথা কই ভাই তোমারে, তুমি যারা বিয়ে করছো, হ্যাঁ বাপের বাড়ি আর আমার ফুফুর বাড়ি কিন্তু একই জায়গায় প্রায়। হ্যাঁ, আইতে গেলে দেখাচ্ছে, যাইতে গেলে দেখাচ্ছে। আমার চরিত্র যদি এতই সমস্যা থাকতো তাহলে কিন্তু ভাবিরে তুমি বিয়ে করতে পারতা না। যাই গা, মনটা নরম করে আমার একটা দুধ চা বানাই দাও, খাই। দুধ চা খাইবো? রং চার টাকা নেই, দুধ চা খাইবো। এই তাড়াতাড়ি বাড়িতে চলো, ওঠো। হ্যাঁ, কি হইছে? কি হইছে মানে? তোমার ভাবির এই নাটক কিন্তু আমার আর সহ্য হইতাছে না। যতই যাইতেছে ততই আমার প্রতি মনে করছে তার রাগ অভিমান বাইরেই যাইতেছে। কেন, আমি কি করছি তারে? ভাবি কি বানাইলেন? আপনার তো নাটক চলতেছে? হ্যাঁ, নাটক চলতেছে। তা সিঙ্গেল নাকি প্যাকেজ, কোনটা চলতেছে? তা আপনার কোন নাটক পছন্দ? আরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে জানেন, ওই যে এই ডায়লগের সাথে সাথে একটু নাচে না, মানে যাত্রা হলে ভালোই। যাত্রা করেন যায় না আপনার বাড়িতে? হ্যাঁ, এইটা যেই চলতেছে ওইটা যাত্রারই, এরকম নাচানাচিও আছে। তাইলে ভাইজান অনুমতি দাও, আমি তো বাড়িতে একটু দেখেছি। আচ্ছা, যাত্রা পার্টি কোন থেকে আছে, কোন গ্রামে? বকিল্লা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোর কথা সহ্য করতেছি। এমনি কিন্তু বাড়িতে অনেক বড় অশান্তি লাগছে। দোকান আইছি, একটা টাকা বেচতে পারি নাই, তার মধ্যে আমার দোকানের সামনে এসে নাটক করতেছিস। না তোরে আজকে আমি নাটক দেখ। আসছে এত রাগ ভালো না। ভাবি একটা কথা কি, আপনার এই পুরুষ মানুষের রাতে ঘুম কম হলে মাথাটা গরম থাকে, রাইতে বেলা একটু ঘুমাইতে দিয়ে। আই চুপ থাকেন, আপনি আর একটা ফালতু কথা কইবেন না। বেশি বেশি কইতেছেন তাই না? যান, ওঠেন এখান থেকে। এই বকিল্লা, তুই এখন গেলি? যাইবেন মানে? আপনি এখান থেকে যান, নাটক দেখবেন তাই না? আমি আপনার নাটক দেখাইতেছি না, দেখে যান, নাটকটা দেখে যান। না দরকার নাই, আপনার নাটক আমি অনেক দেখছি। আমরা কাজ নেই, সারাদিন গ্রামে ভাদাইমের মতো ঘুরে, এর বাড়ি ওর বাড়ি, এর দোকানে ওর দোকানে, আমার দোকানে ইয়া কয় বাকি খাইবো। কত বড় সাহস! এই অশান্তি আমি আর কতদিন সহ্য করবো? আমি কি করবো কও? আমার তো ভালো লাগতেছে না। বিদেশ থেকে একটা মানুষ আইছে, বাড়িতে আইসা বাড়ির পরিবেশ পরিস্থিতি দেখবো, তারপর একটা অশান্তি করবো না? বাড়িতে ঢুকে এমন একটা ভাব করলো মনে হয় জমিদার বাড়ির মেয়ে। দেখো, অনেক কথা কই আমার ছোট করছে, সব আমি মুখ বুজে সহ্য করছি। আমি কিন্তু আর পারবো না, করে দিতেছি। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি দোকানটা বন্ধ করে পর আইতাছি। যাও। শখে শখে বিদেশ যাই আবার নিজেই পাট নিতেছে। অশান্তি, একদম মনে হচ্ছে রাজার মাইয়া। বাড়িতে পাড়া দিতে না দিতে একদম সবাই চাকর মনে করতেছে। কি গো, তুমি এনে ঘরে ঘরে কাম করতেছো, আর ওদিকে তো বড় অশান্তির মধ্যে আছি ঘরের ভিতরে। অশান্তি? আবার কি অশান্তি? আরে বৌমা কইতেছে এত টাকা পয়সা পাঠাইছি, এগুলা কি করছেন আমার হিসাব দেন। আচ্ছা আমি কইতে হিসাব দেবো কো? আমার আইনটা দিছে, আমি আইনটা দিছি, এই তো আমি হিসাব দেবো কইতে। না ঠিক আছে, বৌমা এতদিন বিদেশ থেকে কামাই রোজগার করছে, সে হিসাব চাইতে পারে, কিন্তু আমাগো কাছে কেন? সে হিসাব চাইবো তার স্বামীর কাছে। তার কারণ তার স্বামীর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, তার স্বামী নিজ হাতে খরচ করছে। তবে হ্যাঁ,
আমরা 2 বেলা 2 মুঠ ভাত খাইছি এইটা আমরা স্বীকার করব, কিন্তু আমরা তারে কোনো হিসাব নিকাশ দিবার পারব না। শোনো, আমার তো তুমি ভালোভাবে বুঝে গেছো, এগুলো বৌমারে যাই একটু বুঝাও। শোনেন, আপনাদের সাথে আমার কথা আছে। কি কথা মা? আমি যে বিদেশ থেকে এতদিন ইনকাম করে টাকা পাঠাইছি তার সমস্ত হিসাব আমার চাই। কোথায় কোথায় টাকা খরচ করছেন সেগুলোর পাই টু পাই হিসাব আমাকে দিতে হবে। বৌমা, এই হিসাব তুমি দীপের কাছে চাও, এই হিসাব আমরা কই থেকে দিমু? আমাদের কাছে তো কোনো হিসাব নাই। কেন থাকবে না? টাকা তো আপনারা সবাই মিলেই খেয়েছেন, তাই না? তাহলে হিসাব কেন একা দীপের কাছে থাকবে? হিসাবটা সবার রাখা উচিত ছিল, এটা আপনাদের দায়িত্ব। বৌমা, আমরা তোমার রোজগারের টাকা খাইছি, এটা স্বীকার করি, কিন্তু দীপের অ্যাকাউন্টে টাকা পাঠাইছো তুমি, আমরা হিসাব দেবো কোত্থেকে? তারপরে এই সংসারটা যে চলতেছে এটা শুধু তোমার কামাইয়ের টাকা না, এখানে শান্তও তো দোকান করে, শান্তও কিছু কামাই করছে। Oh my God, এমন ভাবে কথা বলতেছেন যেন ভুলেই গেছেন শান্তকে দোকানটা কে করে দিছে। আমি আমার টাকায় শান্তকে দোকান করে দিছি, সেই টাকারই ইনকাম আপনারা খাচ্ছেন। আবার বলতেছেন কি শান্তর টাকায় খাচ্ছেন, শান্তর টাকায় সংসার চলছে, তাই না? আমি ভাবতে পারি না বৌমা, তোমার ব্যবহার এরকম হয়ে যাইব। এখন বুঝতে পারছি তোমার বিদেশ পাঠাইয়া আমরা কত বড় ভুল করছি। ভুল করছেন না সঠিক করছেন এটা একান্তই আপনাদের ব্যাপার। আমি বিদেশ গেছি, কষ্ট করছি, ইনকাম করছি, সেই টাকা আমি দেশে পাঠাইছি আপনাদের কাছে, তার হিসাব আমি না নিয়ে ছাড়ি কিভাবে? ওগুলো না আমার এক একটা কষ্টের টাকা, বুঝতে পারছেন? তাই প্রত্যেকটা টাকার হিসাব আমার লাগবে। তোমার আমি তখনই কইছিলাম ওই জমিন বেচায় বৌমারে বিদেশ পাঠাইও না, শান্তরে পাঠাও। তুমি তো শুনলা না, একদম ওরই পাঠাইলা। এবার দাও, হিসাব দাও। সবকিছু চাই না শুই না উল্টাপাল্টা কথা কই না। আমি তো শান্তরে পাঠাইতে চাইছিলাম, বৌমা তখন কতটা জেদ করলো তুমি নিজেও জানো, তারপর কেন এই কথা কও? শুনেন বাবা, এই সমস্ত ড্রামা না অফ করেন। জমি বিক্রি করে পাঠাইছেন না কি করছেন তার সমস্ত টাকা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি, তাই নাটক বন্ধ। এখনই ভিতরে আসবেন আর আমার সমস্ত হিসাব দিবেন। চলো চলো। তুমি না কইছিলা হিসাব কিতাব দেখানোর জন্য? এই খাতার মধ্যে সব হিসাব কিতাব আছে, এখানটা শুরু করে এই পর্যন্ত সব লিখে রাখছি। কি ব্যাপার, এত ওষুধ কিসের? এত ওষুধ কাকে খাওয়াইছো? তোমরা সবাই মিলে গেলছো? না, আব্বা আমার জন্য ওষুধ কেন রাখছিল, আর আব্বা আমার তো বয়স হয়েছে, মাঝে মাঝে তো ওনাকে ওষুধ হইতেই পারে, ওই জন্য ওষুধ কিনছিলাম। তাই বলে এত ওষুধ? বারবার তো শুধু এখানে ওষুধের লেখাই আছে। এই 30,000 টাকা কোথায় গেছে? ওই শান্তরে দিয়েছিলাম। তা কেন আমি জানতে পারি? ভাবি, আসলে হয়েছে কি, হঠাৎ করে একজন নিশির বাবা অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল, হাসপাতালে ভর্তি হয়ে গেছিল, ইমার্জেন্সি ভাবে কিছু টাকা দরকার ছিল, এই জন্য আমি বাইরে কইয়া 30,000 টাকা নিয়েছিলাম। বাহ, তার মানে আমি বিদেশ করে কষ্ট করে টাকা দেশে পাঠাইছি আর তোমরা এইভাবে উড়াইছো? কারো ওষুধ, কারো শ্বশুর বাড়ির জন্য কি আমি টাকা ইনকাম করতে গেছিলাম? ভাবি এইভাবে কেন কথা কইতেছ? বাবা যখন অসুস্থ হইলো তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, খুব টাকার প্রয়োজন ছিল। ভাবলাম ভাইজানের কাছে তো টাকা পয়সা সবসময় থাকে, এই জন্য শান্ত তার কাছ থেকে টাকা নিছে। তবে তুমি কোনো চিন্তা করো না ভাবি, বাবা সুস্থ হয়ে উঠলে তোমার টাকার সাথে সাথে দিয়ে দেবো। শোনো নিশি, চুপ থাকো। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবে না। টাকা ইনকাম করতে না অনেক বেশি কষ্ট হয়, তুমি কি বুঝবে? তুমি তো সারাদিন করো ঘরের কাজ। আমি বাইরের দেশে থেকে টাকা ইনকাম করছে, আমি জানি কতটা পরিশ্রম আমার করতে হয়েছে। আর তাছাড়া তোমার বাবার বয়স হয়েছে, সে বাঁচে না মরে, টাকা আমাকে কিভাবে ফেরত দিবে? হ্যাঁ, সে যদি মরে যায় টাকাটা কে দিবে? তুমি দিবে? বৌমা, এবার থামো। হায়াত মত হয়েছে আল্লাহর হাতে। উনি এখন অসুস্থ, আল্লাহ তো চাইলে ওনারা আরো 100 বছর বাঁচায় রাখতে পারে। তখন কি সে তোমার টাকাগুলো রাইখা দিব? তুমি তো জীবিত মানুষের মেরে ফেলাইতেছো। বাবারে, এত যখন দরদ, ভিটামাটি বিক্রি করে 30,000 টাকা দিতেন, তার চিকিৎসা চালাইতেন, তা না করে আমার টাকা থেকে কেন এত উদারতা দেখাইতে গেছেন? লজ্জা করে না? আপনারা দুইজনও না আমার অনেক টাকা খাইছেন। এই যে মাসে মাসে এত টাকার ঔষধ, কেন আপনাদের ঔষধের টাকা দেওয়ার জন্য কি আমি বিদেশে গিয়ে কষ্ট করছি? আমার কোনো ফিউচার নাই, আমার ভবিষ্যতে সন্তান হবে না, তাদের জন্য আমার টাকা জমাতে হবে না, নাকি আপনাদের পিছনেই ভাঙতে থাকবো? আর এত অসুস্থ হন, ওষুধ খেয়ে কি হয়? জোড়াতালি দিয়ে কোনোভাবে বেঁচে আসেন, আর ওষুধ না খেলেই তো আরো বেশি ভালো থাকবেন। এখন না ওষুধে অনেক বেশি সমস্যা করে। বৌমা, আমি তোমার নিজের বাপ না তো, তাই অনায়াসে কথাগুলো বলতে পারলাম। তোমার যদি নিজের বাপ হইতাম তাইলে কইতাম আরো বেশি দামি দামি ওষুধ খাই আরো বেশি দিন বাঁচার চেষ্টা করলাম না কেন?
শোনো, তুমি দেশে থাকতেই দেখছো আমার বুকে ব্যথা, বারে বারে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, আর প্রতিদিনই ওষুধ খাওয়ার লাগে। এইগুলো দেখা তুমি গেছো। আর তুমি যখন বিদেশ গেছো, আমি কিন্তু আমার জমি বেচে তোমার বিদেশ পাঠাইছি। হ্যাঁ মানছি, তুমি অনেক পরিশ্রম করছো, পরিশ্রম করে টাকা কামাই করে দেশে পাঠাইছো, আমরা সবাই খাইছি। কিন্তু বৌমা, তুমি একটাবার কত, আসলে এই টাকার মধ্যে কি আমাকে হক নাই? তুমি আমাকে বাড়ির বউ না। তবে তোমার কথা হই না, আমার এখন মনে হইতাছে আমি কেন ওষুধগুলো খাইলাম। এই ওষুধ না খাই যদি মহিলা যাইতাম, এই দিনটা আমার দেহন লাগতো না, এই বয়সে এই কষ্ট আমার পাইতে হইতো না। বাবা, ভুলটা আসলে আমাদের। আরে ওনার তো কোনো অন্যায় নাই, উনি বিদেশ গেছে, কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে। আরে উনি কি আমাদের জন্য টাকা পয়সা ইনকাম করছে নাকি? উনি তো টাকা পয়সা ইনকাম করছে ওনার ভবিষ্যতের জন্য, ব্যাংক ব্যালেন্স করবে, গাড়ি বাড়ি করবে, এইসব স্বপ্ন নিয়ে উনি বিদেশ গেছে। আর আমরা কি করছি? দেশে বসে ওনার সমস্ত টাকা পয়সা নষ্ট করছি। আমার না বাবা ভাবতে ঘৃণা লাগতেছে, আমার এখন সত্যি অনেক লজ্জা লাগতেছে। এতটা বছর বিদেশ থেকে উনি যে এত কষ্ট করে টাকা পাঠাইছে, আসলে সেগুলো আমাদের খরচ করা একদমই উচিত হয় না। ওনার টাকাগুলো যদি আমরা খরচ না করতাম, আমরা না খেয়ে যদি মরেও যেতাম, তুমি অসুস্থ ছিলা, আরে তুমি অসুস্থ হয়ে যদি মরেও যেতাম, আমার মনে হয় সব কিছুতে ভালো হইতো। আজকে তোমার এই দিন দেখা লাগতো না, আজকে আমাদের সবার এইভাবে অপমানিত হওয়া লাগতো না। বৌমা, তোমার একটা কথা কই, আমি যদি কোনো অসুখ বিসুখে মারাও যাই, তাও তোমার টাকায় কেনা কোনো ওষুধ আমি খাবো না। শুধু ওষুধ কেন, আজকের পর থেকে তোমার টাকায় কেনা কোনো খাবারও আমাকে গলাতে নামবো না, খাবো না আমরা। চলো যাই। নাটক। শান্ত, আমার যতগুলো টাকা নিছো সব টাকা ফেরত দিবে, পাই টু পাই হিসাব চাই। ঠিক আছে। দুনিয়াতে মেলা স্বার্থপর মানুষ দেখছি, কিন্তু তোমার মতো স্বার্থপর লোক আমি একটাও দেখিনি। আরে আমি যেটা করছি পরিবারের জন্য করছি। এই যে টাকা ইনকাম করছো না, মেলা টাকা ইনকাম করছো তুমি, বিদেশ থেকে মেলা টাকা ইনকাম করছো। এত বড় স্বার্থবাদী মহিলা তুমি, এটা আমি আগে জানতাম না। এতদিন একটা জিনিস বুঝলাম, তোমার কাছে পরিবারের কোনো মূল্য নাই। আমি যে তোমার স্বামী, আমার কোনো মূল্য নাই। মূল্য? শোনো, টাকা থাকলে না সবকিছুর মূল্য থাকে। তোমার কাছে টাকাও নাই, তাই তোমার মূল্য আমার কাছে নাই। আর জামাই দিয়ে কি করবো? হ্যাঁ, ইনকাম নিজে করি, নিজে খাই, উল্টা তোমাকে বসে বসে খাওয়াচ্ছি। তুমি এত বড় কথা বলো কিভাবে? হ্যাঁ, ছি, খুব খারাপ লাগলো তোমার কথাগুলো শুনে। ঠিক আছে, টাকাই যখন তোমার সব কিছু, যেখানে যা খরচ করছো আমি তোমার পোষাই দেবো। থাকো তুমি। 1 টাকা ইনকাম করার মুরদ নাই, বড় বড় কথা। দীপের মাও, আমি একটা সিদ্ধান্ত নিছি, তাই তোমার জানানো দরকার। কি? আমরা সবাই এই বাড়ি থেকে চলে যাব। এই বাড়িতে দীপ আর বড় বৌমা থাকবো। কও কি তুমি? এটা আমাকে নিজস্ব বাড়ি, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো কে? তাছাড়া এই বাড়ি তোমরা বৌমার টাকা দিয়ে করি নেই। তা না হইলেও একটা ঋণ শোধানো দরকার। আমরা বৌমার কাছে ঋণে আছি। সে বিদেশ থেকে কষ্ট করে টাকা কামাই করে আমাকে পাঠাইছে, আমরা তো খাইছি, তাই আমরা বৌমার কাছে ঋণী। আমার হাতে তো আর লাখ লাখ টাকা নাই। আমার সম্বল বলতে একটু জমি আর এই বাড়িটা। আমি এই বাড়িটা আর জমিটুকু বৌমারে দিয়া আমি ঋণ থেকে মুক্ত হইবার চাই। না না, এটা তো আমার সম্মতি নাই, কারণ এটা আমার শ্বশুরের ভিটা। তাছাড়া আমরা কি রাস্তা রাস্তায় ঘুরবো না কে বুড়ে বয়সে? দেখো, বৌমার কথাগুলা নিজের কানে শুনছাও। এখন যে খাবারগুলো আমরা খাইছি ওইগুলো তার ফেরত দিবার পারব না, কিন্তু বৌমার কথা শোনার পর থেকে আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না। এরকম চলতে থাকলে আমি বাঁচবো না। যদি আমার বাঁচতে হয় তাহলে এই বাড়ি থেকে চলে যাওয়ার লাগবো। তুমি কি চাও এখানে থেকে আমি মইরা যাই? না, চাই না। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবো। কিন্তু এই বাড়ির জন্য আমার পরাণটা পূর্ব। পরাণ কি তোমার একাই পূর্ব? এইটা আমার বাপের ভিটে। এই বাড়িতে আমার মরা বাপ মায়ের কত স্মৃতি, কিন্তু এই মুহূর্তে বৌমার ঋণ শোধ করা আমার কাছে সবচেয়ে বড় কাম। আমার হাত ধরে চলো, হয়তো অনেক কষ্ট হইব, কিন্তু তারপরেও আমি বিশ্বাস করি গাছতলায় থাকলেও না শান্তি পাইবা। ঠিক আছে, যখন চলেই যাবো তখন গোছ গাছ করে নি। এক কাম করো,
তুমি একটু শুয়ে থাকো। না না, তুমি এক কাম করো, তুমি যাই শান্তরে একটু পাঠাই দাও, ওর লগে আমার দুইটা কথা আছে। আচ্ছা ঠিক আছে। দীপ, দীপ, বৌমারে নিয়ে বাইরে আয়। আব্বা, তোমার তো ব্যাগ ব্যাগ ঠেকলে কই যেতেছো? আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। হ, যাওয়ার আগে বৌমারে দুইটা কথা কওয়া দরকার, তাই ডাক দিলাম। বৌমা, এই বাড়ি ঘর যতটুকু সম্পত্তি আছে সবকিছু বেচলে আমরা যে টাকাটা খরচ করছি তার চাইতে অনেক বেশি হইব, কিন্তু তোমার সুখের জন্য আমরা সেই টাকাটা তোমারে দিয়ে গেলাম। যাওয়ার বেলায় আরেকটা কথা বলি, আমার এই কথাটা বলার দরকার ছিল না, তারপরেও হয়তো কোনোদিন তোমার সাথে দেখা হইব না, এই কথাগুলো মনের মধ্যে তোলপাড় করব, তাই বলি। আমরা যে টাকাটা খরচ করছি সে টাকাটা পাই পাই কইরা তারিখ দিয়া দিয়া ওইগুলো তোলা আছে, কিন্তু এই যে সংসারে আসো, আমার ছেলের বউ হইছো, এই পোলাপানগুলো মানুষ করতে এই দুইটা মানুষের অনেক কষ্ট হয়েছে। ছোট্ট থেকে মানুষ করছি তো, জন্মের পর থেকেই দুধ, ওষুধপত্র, জামা কাপড়, একটু বড় হইলে তাগর শিক্ষার সমস্ত কিছু, পড়াশোনা করাইছি, সমস্ত খরচ, অনেক অনেক খরচ করছি। কিন্তু বিশ্বাস করে বৌমা, আমাকে ওই রকমের কোনো খাতা ছিল না যে খাতার মধ্যে ওই খরচগুলো লেখা রাখুম। ওইগুলো হিসাব করলে কত টাকা হইব তার ঠিক নাই। আমরা মা বাবারা এইসব কোনোদিন হিসাবের খাতায় ধরি না, আমরা মা বাবারা এইসব কোনোদিন হিসাব করি না, কিন্তু তোমরা করছো। তাই আজকে থেকে তোমাদের লগে শুধু খাতা কলমের হিসাব না, মনের হিসাব, সম্পর্কের হিসাব সবগুলো কাটাকাটি করে দিলাম। হ্যাঁ বৌমা, এই সংসারটা আমি খুব যত্ন করে ধরে রাখছি, কখনো এই সংসার আমি আস লাগতে দিই নাই। নিজের গায়ে চোট লাগাইছি, তোমার সংসারের গায়ে চোট লাগাইছি। আমার এই সোনার সংসারটা আমি তোমার হাতে দিয়ে গেলাম। ভাবি, তোমার আরেকটা কথা কই, তুমি জানো আমার ভাই আমার কতটা ভালোবাসে? ছোটবেলা থেকে আমার সব সময় কোটে পিঠে করে মানুষ করছে। যখন যেখানে যাইতো, আমি যখন যা চাইতাম সবসময় আমার সকালাত পূরণ করতো। কিন্তু ভাই ঠিক মতো কোনো ভালো কাম কাজ করতে পারে না। তুমি বিদেশ গেছো, টাকা পয়সা পাঠাইছো, আমি সারাদিন গ্রামে টোটো করে ঘুরে বেড়াইতাম, কোনো কাম কাজ করতাম না। ভাই নিজে কাম কাজ না করলে কি হবো, সবসময় আমার চিন্তা করতো, সবসময় চাইতো যে আমার ছোট ভাইটা কিছু একটা করুক, আমার ছোট ভাইটা ইনকাম করুক, ভালো একটা কাম কাজ করুক। সেই জন্য তোমার টাকার ওখান থেকে আমার টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা ধরাই দিছে। আজকে আমার জন্য আমার বড় ভাই তোমার কাছ থেকে কথা শুনছে, অপমানিত হয়েছে। জানো ভাবি, আমার ব্যাপারটা না অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। তা তুমি বাইরে যে সমস্ত কথা বলছো, আমার বাপরে, আমার মায়ের, সবাই যেরকম অপমান করছো না সামান্য কিছু টাকার জন্য, আমরা এটা তোমার কাছ থেকে কখনোই আশা করি নাই। আমরা অনেক শখ করে আমার ভাইটারে বিয়ে করেছিলাম, যেই ঘরে যখন একটা ভাবি আসবো, আমি মায়ের মতো একটা ভাবি পাবো, আমার সারাক্ষণ আদর করবো, আমগো খেয়াল রাখবো। তুমি তো আমগো খেয়াল রাখছোই, আমগো টাকা পয়সা দিছো না, তোমার টাকা পয়সা তো আমরা সব ভোগ করছি, কিন্তু আমাকে একটাবার ভাবা উচিত ছিল। তুমি তো তোমার স্বার্থের জন্য, শুধুমাত্র তোমার স্বার্থের জন্য তুমি এই পরিবারে আসছো, আমাদের কাউকে তুমি ভালোবাসো নাই। না না, খালি তোরা যাবি কে? আব্বা, তোমরা গেলে চলবো? আমারও তোমার লগে লয়ে যাও, আমি ওই মহিলার লগে থাকতে চাই না। আমারও কেন নিতেছো না তোমরা? আমারও নিয়ে যাও তোমরা। এই যে বিদেশ থেকে অনেক টাকা কামাই করছো না, অনেক টাকা বাড়াইছো, তোমার কথা মতো আমি সব খাতায় বই বই করে লিখে রাখছি। সব টাকা কি খরচ করছি? কিছু টাকা তো ব্যাংকে আছে নাকি? আর যে টাকাটা পাঠাইছো আমাকে সংসারের জন্য লাগছে। এই যে আব্বা আম্মা, তাকে বয়স হয়েছে, তাকে চিকিৎসার জন্য খরচ করছি। ওই যে ছেলেটা দেখতেছো না, তো ওই টাকা ঘুরে বেড়াইতো, কিছু করতো না। ওর কিছু করার জন্য আমি ওর দোকান পেতে দিছি, একটু করে কম খাক, সংসার দিকে মন দেন। সব আমি লিখে রাখছি,
অসুবিধা নাই। এই যে আব্বা বললো না বাড়িঘর সব কিছু তোমার দিয়ে যেতেছে, এর থেকে অনেক বেশি টাকা পাইবা তুমি। তোমার তো টাকা দরকার, তোমার তো বাপ দরকার নেই, মা দরকার নেই, ভাই দরকার নেই, স্বামী পর্যন্ত দরকার নেই। কিন্তু আমার না, আমার বাপ দরকার আছে, মা দরকার আছে, ভাই দরকার আছে, আমার একটা পরিবার দরকার আছে। কিন্তু তোমার দরকার হচ্ছে টাকা। তুমি টাকা নিয়ে থাকো, আমি ওনাগুলো লগে যেতেছি। না দীপ, এই কথা কইস না। তুই যদি আমাকে লগে চাস, বৌমা একেবারে একলা হয়ে যাইব, তার দম বন্ধ হয়ে যাইব। বৌমা যদিও পরে বুঝবো যে টাকা পয়সা সব না, কিন্তু আমি চাই না যে আমাকে কারণে বৌমার আরো কষ্ট হইক। আমরা সবাই একত্রে থাকবো, খাই আর না খাই, সুখ দুঃখ ভাগাভাগি করে থাকতে পারুম। কিন্তু এই বাড়িতে বৌমা যদি একা কষ্ট পায়, ওইখানে থেকে আমারও অপরাধ বোধ হইব, আমরাও ভালো থাকুম না। তার চাইতে বরং আমরা চলে যাই, বৌমার নিয়ে তুই থাক। হ ভাবি, আমরা চলে যেতেছি। তুমি বিদেশ গিয়ে কষ্ট করে অনেক টাকা পাঠাইছো না, আমরা সবাই মিলে তোমার সব টাকাগুলো নষ্ট করছি। আর এখন তো আসলে চাইলেই তোমার টাকাগুলো আমরা ফেরত দিতে পারবো না, আমাদের তো আসলে ওরকম কোনো সামর্থ্য নাই। তাই ভাবি একটা কথা, তোমার টাকা দিয়ে যে একটা দোকান দিয়েছিলাম, ওই দোকানটা আমি তোমার দিয়ে যেতেছি। ওই দোকানটা তুমি বেচলে তোমার টাকাগুলো তুমি পাইয়া যাবা। ভাবি, এই বাড়িতে তোমার আর কেউ বিরক্ত করব না, এইবার থেকে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। আর তোমার অযথা কোনো টাকা পয়সাও নষ্ট হইব না। আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আপনাদের কাছে মনে হয় আমি অনেক স্বার্থপর হয়ে গেছি, তাই না? আমি অনেক বদলাই গেছি, বেয়াদব হয়ে গেছি। না, আমি হিসাবই হইছি। আপনারা জানেন ভালো করে আমি কোন ফ্যামিলি থেকে আসছি। আমি একদিন খাইলে আর একদিন না খায়া থাকছি। আমার পরিবারের অবস্থা এমন কিসের জন্য জানেন? শুধুমাত্র আমার বাবার বেহিসাবি চলাফেরা, উল্টাপাল্টা খরচের জন্য। অনেক কষ্ট করে পড়াশোনা করছি, আপনার ছেলেরে ভালোবাসে বিয়ে করছি। এই বাড়িতে আসার পর সবসময় চিন্তায় থাকতাম, যদি বেহিসাবি চলাফেরা করি তাহলে বাবার বাড়ির মতো অবস্থা হবে। যখন আপনারা ঠিক করলেন শান্তরে বিদেশ পাঠাইবেন, মনে মনে ভাবতে থাকলাম শান্ত আমার ভাইয়ের মতো, ও বিদেশ যায় কষ্ট করব আর আমি বসে বসে দেখুম। না, আমার তো কোনো ভাই নাই। শান্ত দেশে থাক, আমি বিদেশে যাই, আমি যা কামাই করি। আমি 5 বছর বিদেশ থেকে আসলে সংসারটা ভালো মতো চলবো, কোনোদিন কোনো অভাব আম করে ধরতে পারবো না। তাই নিজে মায়া মানুষ হয়ে বিদেশে গেছি। একটাবার চিন্তা করেন তো, কোন দিকে আপনাদের কমতি রাখছি? বাবা, আপনার ওষুধ, মার ওষুধ, আপনাদের জামা কাপড় আমি সময় মতো আপনারা চাওয়ার আগে পাঠাইছি। শান্তর ব্যবসার জন্য দোকানের টাকা আপনারা মুখ ফুটা বলার আগে আমি প্রস্তাব রাখছি। যখন দেখছি শান্ত কোনো কিছু করতে পারতেছে না, আমি চিন্তা করছি শান্তর একটা দোকান দিয়ে বসাই দেই, তাতে আপনাকে কাছেও থাকলো, আপনাকে উপরে নজরও রাখলো। এই যে আমার জামাই কোনো কাম করতে পারে না, যে কামে দেন সেই কাম থেকে বাইরে এসে পড়ে, তার কাম করতে ভালো লাগে না। আমি বউ মানুষ, আমি ইনকাম করছি, কিন্তু আপনাকে কাউরে আমি কোনো কষ্ট বুঝতে দেই নাই। সব সময় হিসাব চাইছি, যে হিসাব করে রাখলে সংসারটা কোনোদিন অবনতি হইব না। হয়তো আমার বলার ভাষা বা বুঝানোর ভাষাটা অন্যরকম ছিল, আমি আপনাকে বুঝাইতে পারি নাই। রাগারাগি করছি, বেয়াদবি করছি, কিন্তু বিশ্বাস করেন মন থেকে আপনাকে কোনোদিন অপমান করি নাই। আপনাকে আমি মেলা ভালোবাসি, মেলা। আপনারা ছাড়া তো আমার জীবনে কেউ নাই। আর আজকে আপনারা আমার ছাইরা চলে যাইতেছেন। আপনারা মানুষ কয়জন একবার বৈশা ভাবেন নাই যে আপনাগুলো আমি আসলে কি কি করছি? আমার ব্যবহারটাই সবাই দেখছেন, যে বউ বিদেশ থেকে আইসা পাল্টায় গেছে, রূপ বদলায় ফেলছে, টাকার হিসাব চায়। কিন্তু এই যে 2 হাতটা দিয়ে আপনা করে বট গাছের ছায়ার মতো ছায়া দিয়ে রাখছি, বুকটার মাঝে আগলায় রাখছি, এটা আপনাকে নজরে পড়ে নাই, কারো নজরে পড়ে নাই। যাইবন তো আমার ছাইরা যান, সবাই চইলা যান, আমার কাউরে দরকার নাই, এই টাকা পয়সারও দরকার নাই। আপনারা আপনাকে টাকা পয়সা জমি জমা বাড়ি গাড়ি সব লইয়া যান, আমার কিচ্ছু দরকার নাই, কিচ্ছু না। না বাবা, না, তোমার বুকের মধ্যে এত কথা জমা ছিল, এটা তো আমরা জানতাম না। বাইরে থেকে তোমার দেখে তোমার কথা শুই নাই
আমরা বড় কষ্ট পাইছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার কথাগুলো না বুকের ভিতরে সেই ক্ষতগুলোর মধ্যেই মলমের মতো কাম করছে। আর কোনো কষ্ট পাইতেছি না। আমার মনে হয় আমার কোনোদিন আর ওষুধই খাইতে হইব না, আমার বুকে ব্যথাই হইব না। কই যাবো মা তোরে রাইখা, কই যাবো? তুই তো আমার মেয়ে, মেয়ে কোনোদিন বাবা মেয়েরে রাইখা বাবা কোনোদিন চলে যায়, বাবা মা কোনোদিন চলে যায় না। না, আমরা কেউ যাবো না। শান্ত, কোথাও আর যাওয়ার দরকার নাই। আমি বুঝতে পারছি আমাকে বাড়ির জন্য, আমাকে জন্য বৌমার কতটা টান, আমাকে বৌমা কত ভালোবাসে। বৌমা আমার বুকে আও। মা, আমারে ক্ষমা করে দেন, আমি আপনাদের অনেক ভালোবাসি। তোমার আমরা বুঝতে পারি নাই মা, বুঝতে পারি নাই।